রাশিয়া ইউক্রেন যুদ্ধের দামাম বইছে বিশ্বব্যাপী। কয়েক বছর ধরে চলা এই যুদ্ধে টালমাটাল হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। কদিন আগেই ইউক্রেনকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেয় জো বাইডেন প্রশাসন, জানিয়ে এরই মধ্যে সমালোচনার ঝড় বইছে বিশ্বব্যাপী। এবার পুতিনের নেয়া পাল্টা পদক্ষেপে আতঙ্কিত হয়েছে পুরো বিশ্বের মানুষ, বিশেষ করে টনক নড়ে উঠেছে ইউরোপীয়দের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হালনাগাদ নীতি পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্তগুলো উল্লেখযোগ্যভাবে উস্কে দিয়েছে। সরকারি পোর্টালে প্রকাশিত এসব তথ্য ইতিমধ্যেই বিশ্বজুড়ে বিতর্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে এটি পারমাণবিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। প্রশ্ন উঠেছে, তাহলে কি পুতিন হাঁটছেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে? রাশিয়ার নেয়া পদক্ষেপটি ইউক্রেন যুদ্ধ ও কিয়েভের প্রতি ন্যাটোর ক্রমবর্ধমান সমর্থনের মধ্যে এসেছে, যেখানে ক্রেমলিন পরিবর্তনগুলোকে পশ্চিমা হুমকির জবাবে করা হয়েছে বলে দাবি করেছে। রাশিয়ার হালনাগাদ পারমাণবিক নীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, যেগুলোকে ভয়ের চোখে দেখছে বিশ্লেষকরা। নতুন পারমাণবিক নীতিতে রাশিয়া বলছে, আকাশপথে বহুমুখী হামলা হলে সেখানে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। ফলে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য উন্নত অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। শুধু তাই নয়, রাশিয়ার অভ্যন্তরে প্রচলিত অস্ত্র যেগুলো পারমাণবিক নয়, সেসবের হামলা হলেও রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। পাশাপাশি দেশটির ঘনিষ্ঠ মিত্র বেলারুশের উপর আক্রমণকেও রাশিয়ার উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। কোনো অপারমাণবিক দেশ যদি পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন নিয়ে রাশিয়ার উপর আক্রমণ করে, তবে এটি যৌথ আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এর প্রতিক্রিয়ায় পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হতে পারে, যদিও আগে কেবল অস্তিত্ব সংকট বা রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলার ক্ষেত্রে তা ব্যবহারে সীমাবদ্ধ ছিল। রাশিয়ার এমন পারমাণবিক নীতিতে অবাক হয়েছে অনেক বিশেষজ্ঞ। ডক্টর ফিওনা কার্টার নামের এক গবেষক বলেছেন, রাশিয়ার এমন নীতি হতে পারে খুবই ভয়াবহ। বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি পরিবর্তন করে রাশিয়া ব্যাপক আকারে ঝুঁকি বাড়াচ্ছে। প্রচলিত সামরিক অভিযানকেও এখন অস্তিত্ব সংকট হিসেবে ভুল বোঝা যেতে পারে, যা সংঘাতকে বিপর্যয়ে নিয়ে যাবে। আরেক বিশেষজ্ঞ সার্গেই উইশকভ এই নীতিকে কৌশল ও শক্তি প্রদর্শনের মিশ্রণ হিসেবে দেখছেন। বলেন, পুতিন ন্যাটোকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছেন, তা হলো ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থনের একটি সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে এর পরিণতি হবে ভয়াবহ। এদিকে পশ্চিমারা এই নীতিকে অস্থিতিশীলতার জন্য দায়ী করেছেন। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ মস্কোকে তাদের দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, জোট প্রতিরোধ ও প্রতিরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও বলেছেন, ওয়াশিংটন এই পরিবর্তনগুলোকে বিপজ্জনক হিসেবে দেখছে। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই নীতি অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর জন্য নেতিবাচক উদাহরণ তৈরি করতে পারে। প্রচলিত হামলাগুলো যদি পারমাণবিক প্রতিক্রিয়ার বৈধ কারণ হয়ে যায়, তবে ইতিমধ্যেই ভঙ্গুর বৈশ্বিক কাঠামো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে শঙ্কা তাদের। তবে পুতিনের হালনাগাদ নীতিতে তার দীর্ঘদিনের অবস্থান প্রতিফলিত হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে তাদের এই নীতিগুলো সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন ছিল। অবশ্য শান্তিপ্রিয় মানুষের কাছে রাশিয়ার এমন নীতি হুমকি বলেই মনে হচ্ছে। দ্রুত এই যুদ্ধের সমাধান হোক, সেই দিকে তাকিয়ে বিশ্ববাসী। ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়েস্ট।